সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচবিবিতে শাহিনুর এগ্রো ফার্মে। আপনাদের সকলেরই পরিচিত একটি এগ্রো ফার্ম। এই ফার্মের স্বত্বাধিকারী হচ্ছেন রিফাত ভাই। উনি মূলত ফ্ল্যাগ বি জাত নিয়ে কাজ করেন, এর পাশাপাশি উনি ব্রাহ্মা এবং উন্নত জাতের যে হাই কোয়ালিটির সার বাছুর রয়েছে সেগুলো নিয়ে উনি কাজ করতেছেন। তো ওনার এখানে খুব সুন্দর সুন্দর সার বাছুর কালেকশন থাকে, যার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে কখন আমরা রিফাত ভাইয়ের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা আজকে আসার পরে জানতে পেরেছি যে রিফাত ভাই খুবই এক্সক্লুসিভ কিছু সার বাছুর কালেকশন করেছেন। সেই বাছুরগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং এই বাছুরগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো, যে এগুলোর বয়স কেমন এবং কেমন দামে আপনারা এখান থেকে এই বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি রিফাত ভাইয়ের সাথে এবং আপনাদেরকে উন্নত জাতের সার বাছুরের দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম রিফাত ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সকলের দয়া ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রিফাত ভাই, আবারও চলে আসলাম আপনাদের শাহিনুর এগ্রো ফার্মে জি, আপনাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে এবং দর্শকদেরকে দেখাতে। হ্যাঁ, আজকে বেশ কিছু এক্সক্লুসিভ গরু দেখাবো। আপনি আসতেছেন শুনে আর কি। এমনি থেকেও কালেকশন থাকে, তবে আজকে একটু স্পেশাল কিছু কালেকশন থাকবে। স্পেশাল? জি। আচ্ছা, স্পেশালের মধ্যে কি কি গরু থাকবে? স্পেশালের মধ্যে ব্রাহ্মা সার বকনা থাকবে এবং ফ্ল্যাগ বি, জানেন যে প্রত্যেকবার ফ্ল্যাগ বি থাকে, তো বড় একটা খুবই হাই পার্সেন্টেজের ফ্ল্যাগ বি আজকে থাকবে। বড় একটা? হ্যাঁ, যেগুলো আমার প্রজেক্টের জন্য রাখছিলাম, কিন্তু আপনি আসতেছেন বিধায় আলাদা কিছু তো দেখাতে হবে, এই জন্য আজকে এই গরুগুলোও দেখাবো। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম যে আমি আসার উপলক্ষে কিছু স্পেশাল গরু কালেকশন করেছেন। জি অবশ্যই। আচ্ছা, তো টোটাল কতগুলো গরু আছে ভাই এখন? টোটাল আমার খামারে আছে মোটামুটি 60 পিস, এর মধ্যে 25 পিসের মতো অবিকৃত আছে, আর কিছু আছে যেগুলো ডেলিভারি নাই। তো এগুলোর মধ্যে থেকে এই স্পেশালগুলো দেখানোর চেষ্টা করবো এবং আমার প্রজেক্টে রাখা ছিল 4-5টা, ওগুলো আজকে এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে ঠিক আছে রিফাত ভাই, সবাই জানে যে আপনি উন্নত মানের বাছুর ক্রয় বিক্রয় করে থাকেন। তো আমরা কথা না বেরিয়ে চলেন প্রথমেই গরুর কালেকশনগুলো একটু দেখাই দর্শক। হ্যাঁ অবশ্যই। ওকে, তো প্রথমে কোন গরুটা আমাদেরকে দেখাচ্ছেন রিফাত ভাই? প্রথমে যে ছাড়ে দেওয়া যেগুলো আছে এগুলা নিয়ে একটু কথা বলি। সামনেই কয়েকটা গরু আছে খুব সুন্দর সুন্দর। এগুলা হচ্ছে সাদা যে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, একটা বকনা একটা ষাঁড়। আচ্ছা, একটা বকনা এবং একটা ষাঁড়? একটা ষাঁড়, দুইটাই ব্রাহ্মা এবং দুইটাই হুবহু সেম সাইজ থেকে শুরু করে বয়স, দেখতে, লুকিং থেকে শুরু করে সব A to Z। এবং শুধু হোয়াইটই না, এটা পার্সেন্টেজ দুইটা গরু অনেক বেশি ভালো। আমি আসলে ব্রিডিং করার উদ্দেশ্যে এই দুইটা রাখছিলাম আমার প্রজেক্টে, ব্রিডিং করানোর জন্য। হ্যাঁ, এই জন্য এগুলাই প্রথমে দেখাই দিচ্ছি যেহেতু আপনি আসলেন। তো রিফাত, এই যে বললেন যে আপনি ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা, জি, ষাঁড় এবং বকনা, জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে ভালো যে জিনিসটা, এটা বোঝার উপায়টা কি? ভালো জিনিস আসলে একটা গরুর গ্রোথ নেই। এই দুইটার বয়স আনুমানিক 10 থেকে 11 মাস মতো। 11 মাস হিসাবে যা হাইট আসে, অন্য শাহিওয়াল গরুর আসলে এত হাইট আসে না, অন্যান্য যে জাতগুলো আছে আমি বলতে চাচ্ছি। তো এটা একটা দিক। এবং একটা গরুর বকনার পিছনে শেপ দেখেন, অন্য কোনো গরুর এত চওড়া হয় না। আর যতদূর জানি আমি, ব্রাহ্মা গরুর পা অনেক বেশি মোটা থাকে। আপনারা দেখতে পারেন, ভিডিওতে আরো গরু দেখাবো, ওগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করেন, তাহলে মনে হবে যে ব্রাহ্মা গরুগুলো আসলে হাই দেখলে আসলে বোঝা যায়, যারা চিনে তারা দেখলে সহজে বুঝতে পারবে যেগুলো কোয়ালিটি আসলে কেমন। তারপর আমার জানাশোনার মধ্যে তো ভুল ত্রুটি থাকতেই পারে, এগুলো দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই, যেহেতু এটা জোড়া, আপনি কি জোড়া হিসেবে বিক্রি করবেন না আলাদা আলাদাও বিক্রি করবেন? এগুলা জোড়া হিসাবে বিক্রি করবো। জোড়া? জি। তো রিফাত ভাই, এর পাশে যে লাল দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো তো দুটোটাই ষাঁড় বাচ্চা? হ্যাঁ, দুইটাই ষাঁড়, দুইটাই জন্মগত মুন্ডি ব্রাহ্মা, এই দুইটাই। হ্যাঁ, দুইটাই। একটার বয়স আনুমানিক 11 মাসের মতো, আর একটা 9 মাসের মতো হবে আর কি। এই দুইটা গরু পার্সেন্টেজ এবং একই ব্রিডেরই গরু দুইটাই। আচ্ছা, এখন প্রথম যেটা দেখতে পাচ্ছি, এটার বয়স কেমন? এটার বয়স 9 মাসের মতো হবে। এটার বয়স 9 মাস? হ্যাঁ, 9 মাস। আচ্ছা, আর এই পিছনের যেটা, এটা একটু এটা, হ্যাঁ, এটা 11 মাসের মতো বয়স হবে। এটার বয়স হচ্ছে 11 মাসের মতো? এটা 11 মাস। তাহলে রিফাত ভাই, একটার বয়স হচ্ছে 9 মাস, একটার বয়স হচ্ছে 11 মাস। জি। আচ্ছা, তো ভাই এই বাচ্চাগুলোর প্রাইস কেমন আসলে? এগুলা যেগুলো হাই কোয়ালিটির গরু, এগুলা মোটামুটি 1.5 লাখ থেকে স্টার্ট হয়, এখানে আপ 2.5-3 পর্যন্ত চলে যায় আর কি। 1.5 থেকে 2.5-3 এর মধ্যে ব্রাহ্মা যে ষাঁড় এবং বকনাগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবে। জি, এবং এগুলার পার্সেন্টেজ, কোয়ালিটি এবং সাইজের জন্য অনেকটা দাম কম বেশি হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে।
তবে চলেন আপনার শেডের ভিতরে আরো অনেক গরু দেখতে পাচ্ছি, সেখান থেকে কিছু গরু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে। তো রিফাত ভাই এক্সক্লুসিভ একটা আমরা সার বাছুর দেখতে পাচ্ছি, এই বাছুরটা সম্পর্কে একটু জানতে চাই। এটা সে কাঙ্ক্ষিত ফ্ল্যাগ ভি। আচ্ছা। ফ্ল্যাগ ভি মোটামুটি ছোট বাচ্চা আমি সেল করি, কিন্তু এটা যেহেতু নতুন জাত, বড় গরুগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না, একটা ম্যানেজ করছি। এটার বয়স আনুমানিক 13 মাসের মতো হবে। আনুমানিক 13 মাস। 13 মাস। আপনি যেটা বলছিলেন যে আসার পরেই যে আজকে একটা বড় ফ্লেক বি দেখাবেন, এটাই তাহলে জি, সেই বাচ্চা? এইটাই সেই বাচ্চা, এবং এই 13 মাস বয়সে এটার হাইট আছে 50 ইঞ্চি কাছাকাছি 50 হাইট আছে। জি। ওকে। এবং এই গরুটির গ্রোথনেস আমার খামারে এত গরু আছে, এটার সঙ্গে মিলাতে পারবেন না। মাশাআল্লাহ, চমৎকার, বয়স অনুযায়ী খুবই ভালো ওজন আসছে। জি, ফ্ল্যাগবিগুলো আমি বারবারই বলি, এগুলা দিনে সর্বোচ্চ দৈহিক হার 1.5 কেজি পর্যন্ত বৃদ্ধি পায়। হ্যাঁ হ্যাঁ। তো এটা তার বাস্তব প্রমাণ। গরুটি দেখলে আমার দর্শক ভাইরা বুঝতে পারবে যে এটা কেমন কোয়ালিটি, কেমন পার্সেন্টেজের ফ্ল্যাগবি। ওকে, চলেন আরো সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে সেগুলো দেখি। তো রিফাত ভাই আরেকটি খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটা সম্পর্কে একটু জানতে চাই। এটা পাকিস্তানি শাহিওয়াল অনেকে চেনে, অনেকে পাখনা নামে চেনে, যে যেটা বলে আর কি। আচ্ছা। তবে সাধারণত এই ধরনের রূপের গরুগুলো আমরা পাকিস্তানে দেখতে পাই। আচ্ছা। তো যাই হোক, আমাদের বাংলাদেশ যেহেতু পাখরা হিসাবেই বলি, পাখরা গরু, এবং পাখরা গরুরও বেশ কিছু কোয়ালিটি থাকে। তার মধ্যে এটা সর্বোচ্চ গ্রেডের একটা পাখরা, দেখতে পাচ্ছেন। যথেষ্ট সুন্দর গলকম্বল এবং নাভি রয়েছে। জি। এবং এটা বড় হলে মাশাআল্লাহ দেখতে আমার ধারণা খুবই সুন্দর হবে। অন্যরকম একটা রূপ চলে আসবে। এই গরুগুলো আমরা ইন্টারনেটে সচরাচর পাকিস্তানের ভিডিওগুলো যদি সার্চ করি, দেখতে পাবো যে এই ধরনের বিশাল আকারের দেহ, গলার কম্বল, নাভি দেখতে পারতেছেন। বয়স কেমন বাচ্চাটা? এটার বয়স এখন আনুমানিক সর্বোচ্চ আছে 11 মাস প্লাস, 11 মাস। কিন্তু হাইট অনেক বেশি চলে আসছে এখনই। তো রিফাত ভাই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন বিক্রির জন্য? এটার প্রাইস আমরা রাখছি 1,85,000 টাকা। 1,85,000? জি, 1,85,000। এটা কি ফিক্স না? আমাদের ফিক্সড প্রাইস। একদম fixed? জি, একদম ফিক্সড। আচ্ছা, তাহলে ফিক্সড 1,85,000 হলে এটা নিতে পারবেন। জি, এটা নিতে পারবেন। ওকে। ভাই এখন যে বাচ্চাটা দেখতেছি এটা কি জাতের? এটা একটা ব্রাহ্মা ব্রিডের ষাঁড় বাচ্চা। ব্রাহ্মা বিডের ষাঁড় বাচ্চা। জি, এবং এটার কালারটা বেশি এক্সক্লুসিভ। কালার? হ্যাঁ, একবারে চকলেট কালার মতো একটা কালার। এখন মোটামুটি রোদটা নাই দেখে এটার আসল কালারটা বুঝতে পারতেছি হ্যাঁ, না একদম আমার সন্ধ্যা ঘনিয়ে আসছে। ভিডিওতে। জি। আর এই গরুটিও খুবই হাই পার্সেন্টেজের একটা গরু। এটাও? হ্যাঁ, এটাও, কারণ এটার নাভিটা দেখেন, এটাও সেম মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, এবং পাগুলা যথেষ্ট মোটা আছে। আমার খামারের শুধু এটা না, প্রত্যেকটা গরুরই পাগুলো আপনি তো আরো বিভিন্ন জায়গায় ভিডিও করেন, আমার খামারের গরুগুলো পা এবং কোয়ালিটিগুলো আপনারা একটু দেখেন, আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন। আচ্ছা, এটা আমার যাচাই বাছাই করতে হবে না, এটা সবাই জানে যে আপনার ফার্মের যে ষাঁড় বাছুর থাকে সেগুলো বাছাই করে এবং কোয়ালিটি সম্পন্ন। আমি সর্বোচ্চ চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তারপরও যারা অভিজ্ঞ দর্শক ভাই ভিডিও তো দেখবে, তারা নিজেরা যাচাই বাছাই করে নিতে হবে। আমি যে জাত যে মান বলতেছি, এটা জাস্ট আমার পার্সোনাল। আমাদেরও পরামর্শ থাকবে কখনোই কোনো খামারির কথা যেন কেউ গরু না কিনে, সে দেখে তার কাছে যেটা মনে হয় ভালো খারাপ সেটা বিবেচনা করে তারা যেন গরুগুলো। জি, অবশ্যই। আমি ব্রাহ্মা বলতেছি বিধায় ব্রাহ্মা হিসাবেই নিবে, বা ব্রাহ্মা এই জন্যই এটা নিবে, আর কোনো মানে নাই। অবশ্যই। জি। আচ্ছা, এটা বয়স কেমন হতে পারবে? এটার বয়স আনুমানিক 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস। তবে এটার বিক্রি দাম কত ভাইয়া? এটার প্রাইস রাখছি 1,30,000 টাকা। 1,30,000? জি, একবারে ফিক্সড প্রাইস। একদম ফিক্সড। ওকে, চলেন আমরা অন্য বাচ্চাগুলো দেখি। তো রিফাত ভাই পরের যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটার সম্পর্কে একটু বলুন। এটা একটু ব্যতিক্রম কালারের মধ্যে, সাদার উপর কিছু লালচা ভাব। এটার জাতমান দর্শক ভাইরা নির্বাচন করে নেবে, এটা আমি জাতমান বলছি না। তবে যেই জাতমান হিসাবে নেক, পার্সেন্টেজ বা কোয়ালিটি ভালো, এটা আমি বলতে পারি। কারণ এই গরুর পেট থেকে মাটি পর্যন্ত একটু খেয়াল করলে বুঝতে পারবে দর্শক ভাইরা যে এটার পাগুলা কত লম্বা চড়া, আর সম্পূর্ণ ঘোরা পাওয়া এটাও। এটা? জি। আচ্ছা, এটার বয়স কিরকম? এটার বয়স আনুমানিক 12 মাসের মতোই হবে। আচ্ছা, এটার বিক্রি দাম কত? এটার প্রাইস রাখছে 1,35,000 টাকা। 1,35,000? জি, 1,35,000। ভাই আরেকটি খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? এটা একটা ব্রাহ্মা ব্রিডের ষাঁড় বাচ্চা। আচ্ছা, ম্যাক্সিমামই আপনার কাছে ব্রাহ্মা কালেকশন থাকে? হ্যাঁ, ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা, এগুলাই বেশি আর কি। আচ্ছা আচ্ছা। আর ফ্রেক বিও থাকে? এখন ফ্রেক বিও যেহেতু খুব কম পাওয়া যায়। জি, এটা দুই একটা অল টাইম অ্যাভেলেবল থাকে, কিন্তু আহামরি বেশি কিছু থাকে না। আচ্ছা আচ্ছা। এই জন্য এই বাচ্চাটার গুণগত মান সম্পর্কে একটু জানতে চাই। এটার পার্সেন্টেজ আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো মনে হয়েছে, কারণ পার্সোনাল ভালো মনে না হলে সেইগুলো আমি কালেকশন করি না। আচ্ছা আচ্ছা। এটারও পা থেকে শুরু করে নাভি, গলা কম্বল, মাথা, কান এবং বডি ফিটনেসটাও দেখেন। আর আরেকটা কথা বলে নিই, আমাদের প্রত্যেকটা গরুর সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে, বিধায় এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, নেওয়ার পরে আর কোনো কিছু করতে না, হবে না? জাস্ট কৃমি করবে এবং খাওয়াবে। আর এগুলা প্রত্যেকটা গরু প্রত্যেক ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত। ওকে ওকে। এই গরুটার কালারও বেশ চমৎকার। হ্যাঁ, এটা একবারে টকটকে যে লালটা আছে, রক্তের মতো এরকম লাল। আচ্ছা, তো রিফাত ভাই এটার বিক্রি দাম কত? এটার বয়সটা আমি বলি, বয়সটা আনুমানিক এটার 12 থেকে 13 মাসের মতো হবে। এটার প্রাইস আমরা রাখছি 1,30,000 টাকা। বিক্রি দাম 1,30,000। রিফাত ভাই এখন যে বাচ্চাটা দেখতেছি এটা কি জাতের? এটা নেপালি গির একটা গরু। এটা নেপালি গিরের মধ্যে অনেকে রিকোয়েস্ট থাকে যে ইন্ডিয়ান, যেহেতু আমাদের এটা বর্ডার সাইড, ইন্ডিয়ান নেপালি গিরগুলা ভালো পার্সেন্টেজে পাওয়া যায়, যে জন্য এগুলো কিছু রাখতে হয়। এবং নেপালি গিরের যা যা বৈশিষ্ট্য, মাথা উল্টা থাকে, কান পেঁচানো, এগুলো আমার দর্শক ভাইরা অনেকে জানে, তারপর বলা।
তো সব কিছুর জন্যই এটা ভালো একটা পার্সেন্টেজ নেপালি গিরের মধ্যে আমার কাছে মনে হয়েছে বিধায় এটা কালেকশন করা। এবং এইটারও নাভি, গলার কম্বল, পা সব দিক দিয়ে একবারে পারফেক্ট, কোনো দিক দিয়ে কম কেউ ধরতে পারবে না। আচ্ছা, এই বাচ্চাটার প্রাইস? এটার প্রাইস আমরা রাখছি 1,15,000 টাকা। 1,15,000। জি, আজকে যে কটা দেখছি তার মধ্যে সবচেয়ে কম এটা। কম এটা, জি। আর রিফাত ভাই এটা কি জাতের ষাঁড় বাচ্চা? এটাও একটা গির জাতের গরু। এটাও কি? হ্যাঁ, এটাও গির। এটারও হুবহু দুইটা গরু মোটামুটি একই সাইজ, বয়সও এক, জাস্ট পার্সেন্টেজও আমার কাছে মনে হয় দুইটা একই। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটার বয়স আনুমানিক 10-11 মাস, 11 মাসের মতো হবে। 11 মাসের মতোই হবে। 11 মাসের মতো হবে এবং এটাও সব দিক দিয়ে পারফেক্ট, পা থেকে শুরু করে মাথা, কান দেখতে পারতেছেন একবার পারফেক্ট। তারপরেও আমি সাজেস্ট করব যারা ভিডিওতে গরু বুঝতে পারে না, অবশ্যই আমাদের খামারটা যেন ভিজিট করে গরুগুলো ক্রয় করে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। জি, আরও অনেক কালেকশন আছে। কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই একটা আলাদা স্পেশাল প্রাইস থাকবে এবং কেউ যদি লট আকারে বা প্যাকেজ আকারে নেয় সেক্ষেত্রে যেহেতু আমাদের ফিক্সড প্রাইস, সেক্ষেত্রে অল্প কিছু ডিসকাউন্ট বা অল্প কিছু প্রাইস লেসের সম্ভাবনা থাকবে বা আমরা করে দিব যতদূর পারবো। তো রিফাত ভাই এটার দাম চাচ্ছেন কত বিক্রি দাম? এটার প্রাইসও 1,15,000 টাকা। এটার প্রাইসও জি, 1,15,000। 1,15,000। তো রিফাত ভাই অসাধারণ কিছু ষাঁড় বাছুর কালেকশন দেখলাম, এগুলো যদি আমার খামারি বাইরে সংগ্রহ করতে চায় আপনার কাছে কীভাবে সংগ্রহ করতে পারবে? আমার কাছে সংগ্রহ করার ক্ষেত্রে প্রথম যে অপশান, আমাদের খামারে আসতে হবে। আমাদের খামারের ঠিকানা পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। ঢাকা থেকেও আসতে চাইলে বগুড়ার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট। আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারে। আর অনেকে আসলে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের পাঠায় দেওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যে গরুটি পছন্দ হবে ওটার ফুল পেমেন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে। তাহলে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, যোগাযোগের জন্য আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমাদের মোবাইল নাম্বার 019-366-41158। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিফাত ভাই কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। অবশ্যই, আপনিও ভালো থাকবেন।